এখন আমি যেটা দিয়ে করছি সেটা হলো ক্যানভাস পেপারে আমি এই পেন্টিংটা করব। তবে কিছু কিছু পেন্টিং করার সময়, বিশেষ করে এখন আমি যে টাইপের পেন্টিং করছি, এগুলো করার সময় অবশ্য পেপারটা তুলে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, তাহলে পেন্টিংটা করতে অনেক সুবিধা হয় আর কি, আমি মনে করি যেটা। তো আমি যখন পেন্টিং করি অলওয়েজ এটাই করি আর কি, তবে সব পেন্টিংয়ের ক্ষেত্রে না, কিছু পেন্টিংয়ের ক্ষেত্রে। আর এখন আমি যেটা করছি সেটা হলো লাইট স্কাই অ্যান্ড হোয়াইট কালার দিয়ে মিক্স করছি আর কি। তো মিক্স করে এখন আমি সিনারিটা করব আর কি। তো আমি এই পেন্টিংটা অ্যাকচুয়ালি একরকম করতে চেয়েছিলাম। একটা পেন্টিং করার আগে আসলে চিন্তা করতে হয় যে আমি কি আঁকবো বা কি করব, চিন্তা করলে দেন আঁকা শুরু করা যায়। আগে মাইন্ড সেট আপ করতে হয় যে আমি এরকম এরকম আঁকবো, কিন্তু মাঝে মাঝে হয় কি, চিন্তা করে একটা আঁকতে বসে হয়ে যায়, আর এক রকম করে করা হয়ে ওঠে না, ওইটা করা হয় আর একটা, এরকম আর কি। যাই হোক, এখন আমি যেটা চিন্তা করতেছি সেটাই আঁকতেছি। তো সব মিলে সহজ একটা সিনারি করতেছি, এটাতে বেশি একটা টাইম লাগে না আর কি। তো আমি ডিটেলসটা দেখাবো, এই জন্য একটু টাইম নিচ্ছে, যেটুকু নিচ্ছে, না হয় ডিটেলস না দেখালে এত টাইমও লাগতো না আর কি। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, মাউন্টের কালারটা। তো এখানে আমি ফার্স্টে ব্ল্যাকের সাথে হোয়াইট মিক্স করে অ্যাশ কালার তৈরি করলাম, সেটা আমি দিচ্ছি। তো এটা একদম, যেহেতু এটা দুইটা শেডে হবে আর কি, একটা হবে লাইট শেড, একটা হবে ডিপ শেড। তো লাইট শেডের যে কাজটা সেটা এখন আমি করছি। সিনারিটা কমপ্লিটলি হলে আসলে ডিটেলসটা বোঝা যাবে, এখন বুঝতে একটু কষ্ট হতে পারে। যেমন এখন আমি লাইট শেডটা করছি, গাছের পাতাগুলো দিচ্ছি আর কি ব্রাশ দিয়ে। তো পেন্টিং করতে আসলে যারা পেন্টিং রেগুলার করে তারা আসলে বুঝবে জিনিসটা, কোনো একটা পেন্টিং করার সময় চিন্তা করে করে করাটা ভালো, তাড়াহুড়ো করে কোনো কিছু করলে আসলে এটা বেশি একটা ভালো হয় না। তো যাই হোক, এখন আমি করতেছি। তো মাঝে মাঝে আমার হোয়াইট কালার দিয়ে ব্ল্যাকটা, অ্যাশের ভিতরে আমি 3টে অ্যাশ তৈরি করেছি, একটা হলো ডিপ অ্যাশ, একটা হলো লাইট অ্যাশ, আর একটা হলো একদম লাইট। তো যেখানে যেটা ইউজ হয় আমি সেখানে সেটা ইউজ করছি। তো ফার্স্টে আমি গাছের পাতাগুলো দিচ্ছি আর কি, গাছের পাতা দেওয়ার পরে দেন আমি অন্য জিনিসগুলো দিব আর কি। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার, ক্যানভাস করার সময় সবসময় ব্যাকগ্রাউন্ড কালার আগে করতে হয়। আমার লাইট পাতার কালারগুলো দিয়ে অলমোস্ট কমপ্লিট, এখন আমি ডিপ কালারটা দিচ্ছি। তো ডিপ কালারটা, ডিপ ব্ল্যাকটা দিয়ে আমি এখন একটা শেডের মতো তৈরি করছি, ওটা হলো লাইট, এটা হলো ডিপ। তো এই কালারটা এখন আমি করছি। এখন আমি গাছগুলো দিচ্ছি, কিভাবে গাছগুলো দেওয়া যায় সেটা দেখো তোমরা। গাছগুলো আমি যত সম্ভব চিকন দেওয়াটা ভালো, তবে এই সিনারি অনুযায়ী আমি যেরকম সেট করেছি সেরকমই আমি গাছগুলো এখানে দিচ্ছি, কারণ আমি এখানে সেট করেছিলাম ওরকম একটা চিকন গাছ না, চিকনের থেকে একটু মোটা আর কি। তো এখন আমি ডালপালাগুলো দিচ্ছি।
ডালপালাগুলো দেওয়ার পরে তারপরে আমি এই ডালপালাগুলো, এই গাছটা আমি অবশ্যই ডিপ কালার করতেছি, কারণ আমার পেছনের যে কালারগুলো এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হলো আমার লাইট শেড, লাইটের কালার, আর এখনটা হলো ডিপের কালার। এখন আমি পাতার কাজগুলো করব, ডিপ পাতার কাজ। ডিপ পাতার কাজ করার সময় অবশ্যই মোটা ব্রাশ ইউজ করতে হবে, চওড়া দেখে মোটা, এবং যেই ব্রাশটা স্মুথ না, একটু খাঁচকাটা টাইপের দাগ আছে এবং মানে বোঝা যায় যে ওটা মসৃণ একটা ব্রাশ না, ওই টাইপের ব্রাশ দিয়ে মূলত পাতার কাজগুলো করতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে পাতার কাজগুলো দিচ্ছি, এভাবে দিতে হয় পাতার কাজগুলো। তো পাতার কাজ করা ওই সাইড শেষ, আমার এখন নিচের সাইড দিয়ে আমি একটু করছি, উপরের সাইড অলমোস্ট কমপ্লিট। মানে যখন যেখানে দেখি যে এখানে একটু দেওয়া দরকার দেন আমি সেখানে দেই। আমি আমার মতো করে ক্যানভাসটা কমপ্লিট করছি, তোমরা তোমাদের মতো করে করবে। ক্যানভাস করতে গেলে আসলে অনেকগুলো জিনিস মানে শেখানোর বিষয় না, এটা আসলে মানে যে করে তার ভিতরে করতে করতে একটা আইডিয়া এসে যায়। মানে ট্রিক খাটাচ্ছি, সেটা হলো এরকম যে মানে সাদা রং দিয়ে আমি হালকা করে ওই ডিপ কালারটা যে আমি করেছি সেটার উপরে দিচ্ছি, কারণ আমার যেহেতু এই ক্যানভাসটা এরকমই যে মানে আলো ছায়ার একটা ব্যাপার, মানে কিছু কাজ হালকা কিছু কাজ ডিপ। তো এখন যে কাজটা আমি করতেছি এগুলো হলো হালকার কাজ। এখন আবার আমি ডিপ কাজ, যে ফাইনাল যে কাজগুলো সেগুলো করব। অলমোস্ট আমার বেস তৈরির কাজ শেষ, লাইটের কাজ শেষ, এবার আমি ডিপের কাজগুলো করছি। পাতার সবসময় ব্রাশের সাইড অ্যাঙ্গেল করে করে আস্তে আস্তে করতে হয়।
কিছু গাছ ডিপ করব, যেগুলো সামনে আর কি গাছগুলো, সেগুলো আমি ডিপ করে দেখাবো। আর কিছু গাছ আছে পেছনে, যেগুলি গাছ পেছনে সেগুলো আমার লাইট থাকবে, আর যেগুলো ডিপ সেগুলো আমার সামনের গাছ, এটা বুঝে নিতে হবে, যেগুলো আমার সামনের গাছ। হ্যাঁ, আমার প্রায় পেন্টিংটা শেষ পর্যায়ে, আমার পেন্টিংটা অলমোস্ট ডান। এখন আমি কাগজটা উঠিয়ে ফেলছি চারপাশের, মানে মাস্কিং টেপটা উঠিয়ে ফেলছি। তো মাস্কিং টেপ উঠানোর পরে মানে এটা সবসময় আমি খেয়াল করছি, ওটার যে আঠাটায় ক্যানভাসে কিছু সাইডের অংশ একটু উঠে যায়, তো ওটা আবার আমি রং দিয়ে শেষ মানে ফিনিশিং দিলাম, ঠিক করে রাখলাম, এবং সাইডেও একটু রং টং রাখলে ঠিক করলাম। হ্যাঁ, আমার পেন্টিংটা কমপ্লিট।